হরে কৃষ্ণ। আমরা তুলসীর মালা কেন পরব? তুলসীর মালা পরে কি মিথ্যা কথা বলা যায়? অনেকেরই এগুলো প্রশ্ন থাকে। অনেকে তুলসীর মালা পরে না, কেন পরে না? তাদের যে একটা ধারণা, তুলসীর মালা পরে মিথ্যা কথা বলা যাবে না, তুলসীর মালা পরে মাছ মাংস খাওয়া যাবে না, তাদের ধারণা। তার জন্য তারা তুলসী মালা পরে না। তুলসী মহারানী হলেন বৃন্দা ওই তুলসী দেবা ওই প্রিয়া ওই কেশব সচ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবতে নমো নমো। তুলসী বৃন্দা দেবী, উনি কেশবের প্রিয়া। কেশবকে, কেশব আমার অনাদি আদি গোবিন্দ। কেশব প্রিয়া তুলসী দেবীকে আমরা কণ্ঠে ধারণ করলে আমাদের কি হবে? যেমন আপনি মনে করুন, আপনি একজন স্ত্রী লোক, তখন আপনি বাইরে বেরোচ্ছেন বা কোথাও যাচ্ছেন, আপনার স্বামী এসে যখন আপনাকে ঘরে না দেখছে, আপনাকে খুঁজে বেড়াচ্ছে, আপনি কোথায় আছেন আপনার খোঁজ করছে এবং আসতে দেরি হচ্ছে কেন, আপনার পিছন পিছন সে যাচ্ছে, কোথায় গেছে, যাই দেখি, খুঁজে আসি। ঠিক এই তুলসী দেবী হলেন শ্রীকৃষ্ণের প্রিয়সী, শ্রীকৃষ্ণের প্রেমিকা। প্রেমিকার পিছনে পিছনে তো প্রেমিক ঘুরবেই। তা প্রেমিকা যদি যেখানে থাকবে, প্রেমিকও সেখানেই থাকবে। তাই তুলসী দেবীর যেহেতু প্রেমিকা, প্রেমিকাকে যখন আপনি কণ্ঠে ধারণ করছেন, তখন প্রেমিক আপনার চারপাশে ঘুরছে। আপনি তার মানেটা বুঝতে পারছেন? আপনি আপনার কাছে যে প্রেমিকা আছে, আর কৃষ্ণ, কৃষ্ণ আপনার পিছন পিছন আপনার চারপাশে আছে, কারণ আপনার কণ্ঠে তার প্রেমিকা রয়েছে। তার জন্য আপনাকে কৃষ্ণ রক্ষা করবে। আপনি মাছ মাংস খাচ্ছেন, মাছ মাংস খেলে এবং মিথ্যা কথা বললে আপনার পাপ হবে ভেবে আপনি তুলসীর মালা পরছেন না। কিন্তু যখন আপনি তুলসীর মালাটা পরে মিথ্যা কথা বলছেন, তখন আপনাকে এই তুলসী এবং কৃষ্ণ আপনাকে রক্ষা করছে। আর যখন আপনার তুলসী মালা না পরে মিথ্যা কথা বলছেন, তাহলে আপনাকে কে রক্ষা করছে? এই তুলসী মালা পরলে মিথ্যা কথা বলা যাবে না। আদৌ কি তুলসী মালা না পড়লে কি মিথ্যা কথা বলা যাবে? এটা কি যায় মিথ্যা কথা বলা? মিথ্যা কথা বলা কখনোই যায় না। কিন্তু আপনি তুলসীর মালাটা যখন ধারণ করছেন, তখন আপনি মিথ্যা কথা বললে আপনাকে তুলসী আর কৃষ্ণ দুজনে মিলে রক্ষা করবে। ওই জন্য আপনি তুলসীর মালা ধারণ করুন। আপনি মাছ মাংস খাচ্ছেন, আপনার 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 মনে হচ্ছে যে আপনি ভুল করছেন, তার জন্য আপনি পড়ছেন না। এই আপনার এই ভুলটা, মাছ মাংস খাচ্ছেন, জীবহত্যা করছেন, আপনার মনে এটা সংকোচ হচ্ছে, আমি তুলসীর মালা পরবো না, মাছ মাংস খাচ্ছি, পাপ হচ্ছে, তুলসী মালা পরে মাছ মাংস খেলে পাপ হবে। এই তুলসী মালা না পরে মাছ মাংস খেলে কি পুণ্য হবে? কোনোটাই পুণ্য হবে না, কোনোটাই পাপ হবে না। কিন্তু আপনি যখন মনে করছেন পাপই হবে, তাহলে আপনার পাপটা কেটে যাবে এই তুলসীর জন্য আপনার পাপ কেটে যাবে। আরেকটা কথা, তুলসীর মালা কেউ পরলে তার মাথায় কখনো বাজ পড়ে না, তার শরীরে বাজ পড়ে না। এটা একদম বিজ্ঞানসম্মত, আর এটা শাস্ত্রও বলছে। অনেক ব্যবসায়ীরা তুলসী মালা পরে না, যে তাদের মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা কথা বললে তার পাপ হবে তুলসীর মালা পরে, তা ওই জন্য তুলসী মালা পরে না। কিন্তু আমার সঙ্গে যত ব্যবসায়ীর সঙ্গে দেখা হয় বা ওনারা বলে আমরা দীক্ষা নিয়েছি, শিক্ষা নিয়েছি, কিন্তু তুলসী মালা পরে না। প্রশ্ন করি তার কারণ, বলে যে মিথ্যা কথা বলে। আমি একটা কথাই বলি, যে আপনি তুলসীর মালা পড়ুন এবং ভক্তি করে গীতা পাঠ করুন, তাহলে আপনাকে মিথ্যা বলতে হবে না। বলে মিথ্যা না বললে কি করে চলবে? যেমন দেখুন, মিথ্যা না বললে তো চলতেই পারা যায়, মিথ্যা আপনাকে বলতে হবে কেন? যেমন আমার সামনে আমি কোনো সবজি কোনো কিছু কিনতে যাই, তো বলি এটা কত, উনি বলেন এত, তা আমি বলি যে, উনি যদি বলে 10 টাকা, আমি যদি বলি 9 টাকায় দেন, উনি বলে আমার 10 টাকায় কিনা হয়েছে। কোনো দরকার আছে আমার 10 টাকায় কিনে আছে বলা? আপনি বলুন, এটাই বলবেন যে আমি 10 টাকা আমি দেব না, বাস হয়ে গেল। যারা মানে কিনতে যাচ্ছে তাদেরকে বলার যে আমার এত দিয়ে কিনা, মিথ্যা কথা বলার কোনো দরকার আছে? তাকে তা আপনার বলার দরকার নেই। আপনার পোষালে দেবেন, না পোষালে দেবেন না, কিন্তু আপনি কেন বলছেন শুধু শুধু মিথ্যা কথা? আর আপনি যখন এই তুলসীর মালা পরবেন এবং ঠিকঠাক গুরুমন্ত্র জপ করবেন এবং গীতা পাঠ করবেন, দেখবেন আপনার এমনিতেই জ্ঞান চলে আসবে, আপনাকে মিথ্যা বলতে হবে না। আপনারা তো অনেকেই কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা জানেন। গুরু দ্রোণাচার্যের পুত্র কে ছিলেন? উনি ছিলেন অশ্বত্থামা। আপনারা তো সবাই অশ্বত্থামার কাহিনী জানেন, যে অর্জুন আর গুরু দ্রোণাচার্য যখন যুদ্ধ হচ্ছিল, দ্রোণাচার্যকে কিছুতেই অর্জুন হারাতে পারছে না, যেহেতু উনি গুরুকে আর শিষ্য হারাতে পারে কখনো?
তা কিভাবে হারাবে, গুরুকে দুর্বল করতে কিছুতেই পারছে না। তখন শ্রীকৃষ্ণ কি করলেন, উনি তো খুব চতুর, উনি একটা না চিন্তা করলেন যে কিভাবে তাকে হারানো যায়। তখন যুধিষ্ঠিরকে ডেকে বললেন যে যুধিষ্ঠির, তুমি গিয়ে গুরুদেবের কানে কানে বলো যে অশ্বত্থামা হতো। তখন যুধিষ্ঠির বলছে যে কেন, আমি মিথ্যা কথা তো বলতে পারবো না। তখন বলছে এটা তো মিথ্যা নয়। ভীমকে তখন শ্রীকৃষ্ণ ডাকলেন, ডেকে বললেন যে ভীম, তো তোমাদের একটা হাতি আছে তো, যার নাম অশ্বত্থামা? বলছে হ্যাঁ। বলছে যাও ওই হাতিটাকে তুমি মেরে ফেলো। তখন ভীম কি করলো, গদা দিয়ে পিটিয়ে হাতিটাকে মেরে ফেললো। শ্রীকৃষ্ণ বলছে মারা গেল তো অশ্বত্থামা? যুধিষ্ঠির বলছে হ্যাঁ অশ্বত্থামা মারা গেছে। তখন যুধিষ্ঠির বলছে যে আমি তো অশ্বত্থামা মারা গেছে বলবো, কিন্তু গুরুদেব তো ভাববে ওনার ছেলে মারা গেছে, তাহলে আমার এতে তো অপরাধ হবে, তাহলে এখানেও তো অপরাধ হবে। তখন বলছে না, তুমি সত্যি কথাই বলবা। কিভাবে বলবা? তুমি গিয়ে গুরুদেবকে বলবা অশ্বত্থামা হতো, আর আস্তে করে বলে দেবা ইতি গজ। বাস, এখানে তো তাহলে তোমার মিথ্যা বলা হবে না, তুমি তো সত্যিই বলছো। তখন কি করেছে, ওই গুরুদেবের কাছে গিয়ে এই যে ধর্মরাজ যুধিষ্ঠির উনি গিয়ে বলছেন অশ্বত্থামা হতো, আস্তে করে বলছেন ইতিগজ। ওই কথাটা শুনেনি, উনি তো বলছে, এখন উনি যদি না শুনি তাহলে এখানে কি করা যায়। তখন যখন উনি শুনেছে অশ্বত্থামা হতো, গুরুদেব ভাবছে তো ওনার সন্তান মারা গেছে অশ্বত্থামা। তখন গুরুদেব কি করলেন, তীরবান ফেলে দিলেন। ফেলে দিয়ে দেওয়ার পরে অর্জুন ওই গুরুদেবকে মেরে ওনাকে বধ করলেন। তখন অর্জুনরা জয়ী হয়েছেন। এছাড়া তো নানা রকম ঘটনা আছে, আপনারা সবই জানেন। ঠিক অনেক কিছু আছে। বলছে তো আপনারা জানেন যে হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা কৃষ্ণ ভজনা করে, তুলসীর মালা পরে এবং তুলসী বৃন্দাজি প্রদক্ষিণ করে আর গীতা পাঠ করে, তারা খুব চতুর হয়, খুব বুদ্ধিমান হয়। আপনি শুধু একটু করে দেখুন, দেখবেন না, ভগবান আপনাকে এত জ্ঞান দেবে, এত আধ্যাত্মিক জ্ঞান আসবে, আপনি ভাবতেও পারবেন না। আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কতটা এগোচ্ছেন, আপনি নিজেই বুঝতে পারছেন। একটু বিশ্বাস করুন, একটু ভক্তি করে একটু গোবিন্দ সেবা করুন, খুব আপনার ভালো হবে। হরে কৃষ্ণ।